হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নতুন এসপিসির ভিডিওটাতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এসপিসি ওয়ার্ল্ডের অন্যতম একটি সুখবর। আর সুখবরটি হচ্ছে, আজ এসপিসি নিয়ে একটি মিটিং হয়েছে। মিটিংয়ে কি বলেছিলেন জানাবো আপনাদের। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি চেপে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিউয়ার্স, চলুন তাহলে আমাদের আজকের মিটিংয়ের ভিডিওটি দেখা যাক। আলোচনা করতে বলছেন, আলোচনা করতে পারবেন, কিন্তু এসপিসির বিপক্ষে বলতে পারবেন না। কেন এসপিসির বিপক্ষে বলা যাবে না? কেন যাবে না? আপনার এটা আমাদের এখানে আছে, আর আমাদের কোম্পানি আমরা ভালোবাসি। আমাদের কোম্পানি আমাদেরকে দিয়ে গেছে, কোম্পানি নিতে আসছে, কোম্পানি এখন পর্যন্ত নিতে আসে নাই। আলামিন প্রধান স্যারের উপর যথেষ্ট আস্থা আছে, ছিল, আছে, এখনো ভবিষ্যতে থাকবে। ঠিক আছে? আর যারা আসতেছে নতুন মেহমান, যারা যে কথাগুলো বলতেছে, তাদের কথা যদি আপনার ভালো না লাগে, আপনি লজিক দেন, যুক্তি দেন, যুক্তি দিয়ে তাদেরকে প্রশ্ন করতে পারেন। তাদেরকে এইভাবে আপনি প্যাক বা মিথ্যা এগুলো বলতে পারেন না। এগুলো আমরা যদি অ্যাডমিনরা ভালো বুঝি, আমরা ওনাদেরকে ইনভাইট করে আনতেছি, দেখি ওনাদের থেকে ভালো কিছু পাইনি। যেহেতু আমরা কোনো কিছু পাচ্ছি না। আপনি সালাম ভাই কতটুকু তথ্য জানেন? আপনাকে চিনলে তো একটা আপডেট পারিব না। সারাদিন আপনার নাকি মেশিনে যদি ঢুকাই দিই, তারপরে একটা আপডেট পারিব না। কিন্তু যাদেরকে আমরা আনতেছি তাদের থেকে তো আমরা কিছু না, চিঠি ফুটো হইলেও কিছু পাইতেছি। হোক সত্য হোক মিথ্যা, আমরা সাময়িক জন্য হইলো আমরা একটা সাদৃশ্যপূর্ণ, মানে আমরা এটাকে মেনে নেওয়ার মতো কিছু পাইতেছি। তো আপনি তো মেনে নেওয়ার মতোই কিছু দিতে পারবেন না, বুঝছেন না? আসলে দিন যত গড়াচ্ছে ততই আমাদের ধৈর্য ভেঙে যাচ্ছে, এটাও সত্য কথা। আর এখানে ভাই এত উত্তেজিত হওয়ার কিছু নাই, আর ধরে কাউকে ত্যাগ বলবেন না। আর আরেকটা কথা হচ্ছে, আমরা এসপিসির প্রতি সম্পূর্ণ আপনার সম্মান প্রদর্শন করবো। এসপিসি কি ভাই নিজে নিজে ধরা দিচ্ছে না, ওনাদেরকে ধরা হয়েছে, এটা আমার আপনার বুঝতে হবে। এখন এসপিসির যেহেতু বলতেছে 10 তারিখ বা একটু কাজ শেষ, আমরা ধৈর্য ধরছি, আরেকটু ধরি না। আরে ভাই, যে স্যার বলতেছে সেই স্যারও দেখেন ভুক্তভোগী। ভাই স্যারকে যারা আনছে ওইখানে কি 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 ভাই যেন আছে, ওনারা মতলবের বললো যে ভাইগুলো আনছে, ওই ভাইরাও তো নিজেরা আইডি করে ভুক্তভোগী। বাসার বাইরে সাজিদ ভাই বললো সাজিদ ভাইয়ের বাসাটা নিয়ে যাওয়ার অবস্থা হবে 10 তারিখের পরে, সবাই ভুক্তভোগী। এখন যারা এসপিসির পক্ষে আমরা বলতেছি, আমরা তো একটা সময় আন্দোলন নেমে যাবো। আমরা হয়তো যদি আন্দোলন নামতে হয়, যদি আমরা ম্যানেজমেন্টের এখানে কোনো গাফলতি পাই, ম্যানেজমেন্টের বিপক্ষে নামবো। আর যদি আমরা ম্যানেজমেন্ট দেখি কোনো গাফলতি নেই, তাহলে অবশ্যই ম্যানেজমেন্টের লোক আমাদের সহ আমরা রাজপথে নামবো। আমাদের সরকার থেকে আমাদের অধিকার ছিনিয়ে আনার জন্য যতটুকু নিজেকে প্রেজেন্ট করা যায় ততটুকুই আমরা করবো। কথা বুঝেন নাই? তাহলে আপনি এখন পর্যন্ত ম্যানেজমেন্টের একটা দোষ আপনি পান নাই, তাহলে আপনি কিভাবে ম্যানেজমেন্টের পক্ষে আমরা যারা কথা বলতেছি তাদেরকে ট্যাগ বলবেন কিভাবে ভাই? ঠিক না? আপনি রানি ভাই, সালাম ভাইকে আপনি করেন, আনমিউট করেন। এখন আপনার এখানে ভাই আমাদের এখানে এই জন্যই এসপিসির বিপক্ষে যারা কথা বলবে ওদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আর যদি বিপক্ষে আপনি জানার জন্য আপনি রানি ভাই অনেক পরে আমি অবশ্যই জানাবো, সেটা ভালো হইলে জানাবো, খারাপ হইলে জানাবো। আর যদি এসবিসির মালিক পক্ষ যারা আছে ফ্যামিলি মেম্বার, ওনাদের ভিতরে যদি কোনো ঘাবলা থাকে, আমি একদম সরাসরি এখানে এসে সুন্দর মতো বলুন, প্লাস ফেসবুক লাইভও যায় বলুন। ঠিক আছে? আমার সত্য বলতে কিসের ভয়? হ্যাঁ, আমি এখানে কোনো কাগজ দালালি করতে চাই না। সাজিদ মামা, তুমি প্রয়োজনে খবর নিয়ে দেখো। আমি কোনো জানি, আমি আপনার সম্বন্ধে জানি, আমি সবকিছু জানি। আপনি এর আগে যে এসপিসি আন্দোলন আপনি ছিলেন, ওখানে আপনি যত সঠিক সত্য আছে এটা ওনাদের পক্ষে হইলে আপনি বলে দেন। যদিও কোম্পানি এটা বিপক্ষে থাকে আপনি এটা বলেন। আপনাদেরকে আমি প্রথম বলি, প্রথম আন্দোলনের যে ব্যানারটা ভাইরাল হয়েছে, ওই ব্যানারের মধ্যে পাঞ্জাবি ধরনের ছেলেটাই আমি, একটা ছেলে ছিলাম। ঠিক আছে? আমার এমডি স্যারের মুক্তি চাই। হ্যাঁ, ওইটা যে ভাইরাল হয়েছে, ওই ব্যানারটা আমার। তারপরে একটা ছেলের খালি গায়ের মধ্যে ছেলের গায়ে রেলির সামনে দিয়া। ঠিক আছে? ওই রেলিটার নেতৃত্ব কিন্তু আমি দিছি। হ্যাঁ, আন্দোলনের প্রথমে ডাকটাই কিন্তু আপনি দিচ্ছেন। আন্দোলনের ডাকটাই প্রথমে আমরা আপনার থেকে শুনতে হবে। আসসালামু আলাইকুম সাকিব ভাই, ভালো আছেন ভাই?
সকাল থেকে ছিলাম না ভাই, বুঝছেন? স্যার কি বলছে আসলে বুঝি নাই, মানে এসপিসি সম্পর্কে কি বলছে, মানে যদি আপনি একটু খোলাসা করে বলতেন আর কি। মানে ওনারা বিষয়টা এরকম এখানে আলোচনা করছে যে আমরা 10 তারিখের ভিতরে আমাদের একটা নোটিফিকেশন যেহেতু পাই, ওটার ব্যবস্থাটা ওনারা করতে নোটিফিকেশন পাবো, ঠিক আছে? তারপর ওনাদের অ্যাপসে আমরা যাতে মানে সম্পূর্ণ কাজ ফিরে পাইতে আমাদের আরো মানে ওনাদের আরো কিছু সময় লাগতে পারে, সেটা হয়তো বা এই মাসের শেষ সপ্তাহ লাগতে পারে, এমন আছে আগামী মাসও লেগে যেতে পারে, মানে আগামী মাসের 1 তারিখে হইতে পারে, বিষয়টা এরকম বলতে পারে, ঠিক আছে? তো আমরা যদি নোটিফিকেশনটা পাই তাহলে আমরা এক পর্যায়ে শিউরে দিতে পারবো যে আমরা আমাদের কোম্পানি ফিরে পাই। এবারে কোম্পানির কোনো জটিলতা থাকতে বা যে কাজ মানে ওনাদের বাকি থেকে ওই কাজগুলো ওনাদের মানে সম্পূর্ণ করতে যতদিন সময় লাগে, তারপরে আমরা সম্পূর্ণ আমাদের কাজগুলো করতে পারবো। এগুলো এমন ভাই। আসসালামু আলাইকুম। জি সাগর ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বেলায়েত ভাই, কেমন আছেন? আর আমাদের সম্মানিত গেস্ট সাকিব ভাই, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম রনি ভাই, সাকিব ভাই, আমি 4 নম্বর রুম থেকে স্বপন আহমেদ বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল, আমি রনি ভাইকে সরাসরি প্রশ্নটা করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, আমি বাইরে থেকে এসে স্পেস সম্বন্ধে জানতে পারি এবং সে সুবাদে আমি 400 আইডি আমি নিজেই করি, তার পাশাপাশি আমি একটু অফিসও করি। তো আমি এখন যে পর্যায়ে আছি, তো এখন তো শিওর হচ্ছে না যে কোম্পানি আসবে কি আসবে না। তো আমার কিন্তু অফিস ভাড়া চলতেছে, আমি নিজে একটা অফিস নিয়ে রাখছিলাম আগে থেকে। তো যাই হোক, এখন আমি অফিসটা কি ছেড়ে দেবো নাকি অফিসটা এখনো পর্যন্ত আমি ভাড়া চলতেছে ওইটা কি রাখতে পারি না ছেড়ে দেবো, ওইটা যদি আপনার মতামত দিতেন তাইলে আমি এটার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিতে পারি। আপনারা কি মনে করেন ওর অফিসটা কি রাখা? আমি দিতাম। জি, আমি রনি ভাইকে সরাসরি প্রশ্ন করছি, যেহেতু সাগর ভাইয়ের সাথে আমার 2 দিন কথা হয়েছে, তো উনি মোটামুটি ওরা সুন্দর কথা বলেন। তো আমি রনি ভাইয়ের প্রশ্নটা বললাম, এই তো এলপিনাস ভাই। সমস্যাটা আমাদের একটা সাগর ভাই মোটামুটি ভালো ইনফরমেশন রাখে, উনি এটার উত্তর দেখেন এটাকে সাগর ভাই বলেন। আসলে তখন অনেক চমৎকার প্রশ্ন করছে, তবে এই প্রশ্নের সঠিক উত্তরটা আমি বিশেষ করে সাকিবের কাছে হস্তান্তর করি, যে আসলে উনি যখন পরিপূর্ণভাবে বা আমাদের যে ম্যানেজমেন্টের বা কোম্পানির নিজস্ব লোকের ভিতরে, যার কারণে উনি সদুত্তরটা আমি মনে করতেছি এখানে সবার থেকে সাকিব ভাই সবচেয়ে ভালো ইয়ে দিতে পারবে। তার পরবর্তীতে হয়তো আমি বলতেছি, আমি বলবো, কিন্তু আগে সাকিবের বরাবর যাচ্ছে। যে কোনো একদিন দিয়ে হবে, সমস্যা না ভাই, আমি আসলে মানে আমার ব্যক্তিগত মতামতটা আমি এরকম দিতে চাই, এটা হলো যে আপনার এসপিসি যে মেন অফিসটা আছে কলাবাগান, ওই অফিসটা কি এখনো মানে সম্পূর্ণ সারা হয়েছে নাকি এখনো আছে কোম্পানির? যদি ওইটা যদি থাকে আমি মনে করি বাংলাদেশে যেগুলো অফিস আছে ওগুলা থাকা উচিত। যেদিন ওইটা কোনো কিছু হয়ে যাবো বা সরাসরি হয়ে যাবো, ওই অফিসে আমাদের এসপিসি অফিসটা থাকবে না, সেদিন আমরা বুঝতে পারবো যে এই অফিসটা আমাদের কি আর হবে, কিছুই হবে না। জি সাগর ভাই, ওই অফিসটা যেহেতু সাগর ভাইয়ের মতামত শুনতে। জি ধন্যবাদ স্বপন ভাই। আমার মতামতের ভিত্তিতে আমি এই কথাই বলবো, কারণ হচ্ছে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা অথবা আমাদের সরাসরি কোম্পানির নিজস্ব ব্যক্তিরা যখন এসে আমাদের কাছে যে সময়টুকু চেয়েছে, বিশেষ করে এই মাসটা চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের কমিটমেন্ট এবং কথার সাথে আমরা দেখব আমাদের কি মানে রেজাল্টটা আসে, সেই উপর ভিত্তি করে আপনি এই মাসটা পর্যন্ত দেখেন। এর পরবর্তীতে যদি না হয়, ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে পদক্ষেপের সাথে সাথে আপনার এই ঘোষণাটাও আমরা দেওয়া হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ সাগর ভাই আপনাদের মতামত দেওয়ার জন্য। আমরা কমপ্লিট করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই বলেন।
স্বপন ভাই তো চলে গেছে, আমি স্বপন ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি। স্বপন ভাই যে অফিসের বিষয়টা বলছে, আসলে যেহেতু এতদিন স্বপন ভাই অফিসটা রাখছে, কষ্ট করে ভাড়া দিয়েছে, যদি ওনার ভাড়াটা যদি ওনার অ্যাবিলিটির বাইরে হয়ে যায়, তাহলে কিছু কয়েকজনের সাথে পরামর্শ করবো, যাতে কোম্পানি ফিরে আসতেছে, আসার সম্ভাবনা খুবই বেশি, এমনকি ইনশাল্লাহ আসবে। তো এই মুহূর্তে যদি উনি অফিসটা ছেড়ে দেয়, তাহলে ওনার ডাউনলাইন যারা আছে, অন্যান্য যারা আছে, তারা আরো আতঙ্কিত হয়ে যাবে, আরো দুশ্চিন্তা করতে হবে, তারা আরো হতাশ হয়ে যাবে। তারা মনে করবে কোম্পানি হয়তো চলে গেছে, কোম্পানি হয়তো আর আসবে না, এই জন্য হয়তো উনি অফিস ছেড়ে দিছে। তো এটা ওনার জন্য ব্যাড এফেক্ট হবে, এই ইফেক্টটা আসলে কখনোই কাম্য না। এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো, যত যদি সম্ভব হয়, ভাড়া কম থাকে, তাহলে আপাতত আরো 1-2 মাস অফিসটা আপনি রানিং রাখেন, এটা আপনার কাজে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ওকে। ধন্যবাদ। আমি কিন্তু ওনার এই কথার পরিপ্রেক্ষিতে ওনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি এই কারণে ওনাকে উত্তরটা দিয়েছি, কারণ আমাদের ম্যানেজমেন্ট আমাদের থেকে যে সময়টুকু নিয়েছেন, এই সময়টুকু দেওয়ার পরে তার মানে আমরা এই মাস, আর উনি যদি এখনো যদি ছেড়েও দেয়, তারপরে এই মাস থাকতে হবে। অতএব আমাদের পরবর্তী যে আমরা দেখবো আমাদের ম্যানেজমেন্টের কমিটমেন্ট গুলো বা তারা কতটুকু অগ্রসর হচ্ছে, সেটাও আমরা ক্লিয়ার হবো। আর যদি না হয়, সেই ক্ষেত্রে বিশেষে কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময় ওনাকে বলে দিলাম যে আমরা ওই সময় ইনশাল্লাহ বলে দেবো, সবাই সবসময় গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবে। ধন্যবাদ। আমাদের মাহবুব ভাই কি, মাহবুব ভাই কি জানো ভাই, মাহবুব ভাই বলেন। আচ্ছা ভাই, আমরা যে এটা কি আমাদের এসপিসির ভালো হইতেছে না খারাপ হইতেছে? আমরা তো এখানে সবাই ব্যবসার জন্য আসছি, লাভের জন্য আসছিলাম। তো এখানে কোম্পানি থেকে তো হয় না, এটা বাহিরগত ভাবে বা সরকারি পর্যায়ের মধ্যে একটা সমস্যা হইতেই পারে। তার জন্য যে আমরা একটা কোম্পানির নামে মানে দুর্নাম করবো বা কোম্পানির নামে মামলা করবো, এটা ঠিক, আমরা তো সবাই লাভের জন্য আসছি। সময় একটা দুর্ঘটনা হয়ে গেছে, তার কোনো কারণে যে আমাদের সব জিনিস নেগেটিভ ভাবে নিতে হবে, এটা তো কোনো কথা না। কথা হয় যে এখানে ভাই আছে, আমি এসপিসি শিওর কনফার্ম যে তার আসবে না। আমি শিওর যে ওই যে লোকটা একটা ভিডিও দিছে যে আমি আইনজীবী, সেই লোকটা সম্ভবত আমাদের, দেখেন ভাই আমি স্ক্রিনশট দিয়ে আপনাকে পাঠাইতেছি, সবাই একটু দেখেন। আমরা ওটা দেখি, আপনি কথা বলে দেন, আপনি কন্টিনিউ করে যান, তারপরে স্ক্রিনশট দেওয়া লাগবে না, আপনি কন্টিনিউ করে যান। এখন আমরা সবাই লাভের জন্য, কেউ কি লসের জন্য আসছি ভাই? কোম্পানির সাথে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা আমাদের ওয়েট করা উচিত, কারণ কোম্পানির বিপক্ষে গেলে আপনার লস, আমার লস, এবং এখানে যারা এই এসপিসি ফ্যামিলিগত যারা আছে সবার লস। তো আমরা চাবো না যে একজনের কারণে আমাদের সবার লস হোক। তো এইসব লোকদের, আর আপনি মানে রনি ভাই এই সবাইকে বলে দেবেন যে এইসব লোকদের না ঢুকতে পারে এইসব মানে আমাদের এই গ্রুপে। আর আমরা চাবো সবাই একত্রে। ভাই কে ভালো কে খারাপ কেউ বলবে না ভাই। মাহবুব ভাই আপনাকে বলি, এখানে আমরা 1618 মেম্বার আছে, কে ভালো কে খারাপ আপনি গরম করে বলতে পারবেন? এইসব কথা যে বলো ভাই, আমি অনুরোধ যে তাড়াতাড়ি বলে দেবেন, তাড়াতাড়ি এই মানে এই জায়গায় আর ঢুকতে না পারে। আমরা চাই যারা এখানে আছে তারা সবাই মিলে মানে এই এসপিসির ভালো চাবো, এবং সবাই এসপিসিতে কাজ করার আশাবাদ পাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে ভাইজান এখানে জগতের মামা বলেন। ভাই ভাই সাগর ভাই একটু কথা বলবো। জি জি মামা, কিছুটা হইতো। এখন ওই যে ভিডিও ক্লিপটা দিছে, ওই রনি ভাইকে আমিও বলবো, সাগর ভাইকেও বলবো, সাগর ভাই তো বলছেন যে আমি যে ভালো মানুষ, এটা কি আপনি জানেন? আমরা একটা মানুষে 1800 মানুষে ব্যাকআপ পায় বাড়ায়, একটা মানুষে, তাহলে আমরা খুঁজে 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 বের করে ওদেরকে রিমুভ করে দিই, সমস্যা কি? আরেকটা বিষয় হলো ভাই, ওই আশিস ভাই বলছিল ওই যে অফিসের ভাড়ার কথা, ভাই আমিও ভাড়া দিতেছি, এইভাবে বন্ধ করি ভাই, আমি বন্ধ করে ভাড়া দিচ্ছি। আমরা আমরা 2-1 দিন সাকিব ভাই, জি সাকিব ভাই, আমি আগে কথা বলছিলাম, পরে বুটটা বন্ধ হয়ে গেছিল, আপনি কি শুনছিলেন সকালে?
এটা কখন কি ভাই আপনি কি বাড়ি ছিলেন? আমি পরে বোট বন্ধ হয়ে গেছিল বুঝছেন। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করলাম পরে কি আসতে দিই বোট। আচ্ছা ভাই জি জি তো সাকিব ভাই আমি আপনাকে প্রশ্ন করছিলাম ওই যে ছেলে কষ্ট করছিল ওই পরিপ্রেক্ষিতে আপনি যেহেতু ম্যানেজমেন্ট আমরা কিন্তু ভাবতেছি না এখন আপনি ম্যানেজমেন্টের লোক যেহেতু ওনাদের পরিবার থেকে জি জি শুনেন সাকিব ভাই হ্যালো আপনি যেহেতু ওনাদের পরিবারকে আমাদের এখানে ইনভাইট করেছেন ভাই এটা এই সত্যি কথা ঘুরে আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। ভাই আমাদের কিন্তু এই মুহূর্তে আমাদের 7 তারিখে কিন্তু প্রোগ্রাম আছে এটা কিছু করার আপনি ভাই ডিপি গিয়া ওনাদের ডিপি লোক দিতেন মামা ঠিক আছে ওকে ওকে মামাকে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা আচ্ছা ঠিক আছে ভাই সবাই একটা মিলে থাকি আমাদের সাগরবাড়ি থেকে মূল্যবান কথা শুনবো তার আগে আমাদের ওই 5 স্টার মুক্তার ভাই ওনার কাছ থেকে শুনবো হ্যাঁ সবাই মিলে থাকি হ্যাঁ মুক্তা ভাই আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করতে পারেন ভাই আমরা আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি ভাই আমার 3 নাম্বার বলতে একটু কথা কওয়ার সুযোগ দাও ভাই তারপর আমাদের সাকিব ভাই অনেক কথা তো ওনাকে তারপর সাকিব ভাই মনে কিছু নিও না হ্যাঁ উনি আমাদের বলতে চাইতেছি 3 নম্বর বোর্ডে যিনি আছে রফিক মানুষ আর কে রফিক উনি পোস্টার ভাই 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 একটু ভাই কি ভাই জি ভাই আসসালামু আলাইকুম আমি বলতে চাইছিলাম যে পরে 10 তারিখ হবে কি আসলে যে 10 তারিখ নাম বলে কথা বলবে কি না ওটা একটু জানতে চাইছিলাম সবাই বলেন সবাই কথা আপনি ইয়ে করলে তো হবে না ভাই সবাই কথা এর মেইন কথা হলো যেটা সেটা হলো যে আমরা আমাদের একটু আগে আমাদের এক স্যার ছিলেন আমাদের স্যার উনি আমাদেরকে এইটুকু আশ্বাস দিয়েছিলেন 10 টাকার ভিতরে আমরা একটা ডিটেলস পাবো আর হয়তো আমরা পূর্ণাঙ্গ অ্যাপস পেতে মোটামুটি কিছুদিন সময় লাগবে এটা বলছে যেটা বুঝছিলাম ওটা তাহলে মুস্তাক ভাই আপনার সাথে কথা বলছি চেঞ্জ করে আসলে আমি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে হয়তো যদি আমার কাছে যথাযথ উত্তর থাকে আমি দেওয়ার চেষ্টা করি আর আমি নিচে কমেন্ট করছি ওয়ান একটা আইডিয়া আছে ওনাকে বলছিলাম ওনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে আর হচ্ছে মুস্তাক ভাই যে ওনার প্রোফাইল পিকচারটা বিশেষ করে এই গ্রুপে মনে হচ্ছে ওনারা নতুন যার কারণে হয়তো বা ওনারা অনেক কিছু জানে না এটা ছাড়া আর বিকল্প ভাবে কিছু না আর আমি ডাইরেক্টলি আমাদের সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যে সাকিব ভাই অবশ্যই আমি আমার কর্মব্যস্ততা বা বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে আসতে পারি না তারপর গ্রুপটাকে অনেক বেশি ভালোবাসি মাঝে মাঝে আসার চেষ্টা করি কিন্তু সেই ক্ষেত্রে বিশেষে আমরা যে সময়টুকু সেখানে আমরা অবশ্য পূর্ব থেকে জানতেছি যে 10 তারিখের ভিতরে আমরা একটা ভালো ফলাফল পাবো আর যার কারণে আমি সবাইকে কিন্তু 15 তারিখ পর্যন্ত দিলাম মানে আমরা 5 দিন আরো এক্সট্রা দিছি কিন্তু আমি বারবার উদ্দেশ্য করে বলতেছি কারণ আমাদের একটা টাইমের কিন্তু একটা লিমিটেশন থাকবে কিন্তু এই লিমিটেশনটা যদি আমরা কোনো ফল যদি আশানুরূপ না দেখতেছি তখন সেটা হিতে বিপরীত হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আর আমার গ্রুপের প্রত্যেকে কিন্তু অন্তত অপেক্ষা থেকে সাগর ভাই ভালো একটা দিক নির্দেশনা দিবে আর আমি আমার দিক নির্দেশনা গুলো এমন ভাবে দিই যাতে করে কারো কোনো ধরনের প্রবলেম না হয় প্রকৃত পক্ষে সত্যতাকে তোমাদের সবার মাঝে উপস্থাপন করে কিন্তু আমার পদক্ষেপ গুলো নিই আমি আপনার মাধ্যমে
মনে অন্তত চাইবো যাতে করে যে হ্যাঁ আমাদের যে 10 তারিখ বলা হচ্ছে ইনশাল্লাহ এর ভিতরে যাতে করে নোটিফিকেশনটা অন্তত দেওয়া হয়, প্রত্যেকে যে বুঝতে পারে যে না ম্যানেজমেন্টের লোকেরা কথা এবং কাজের সাথে পূর্ব এক ছিল, এখনো পর্যন্ত দেখাচ্ছে। এরপরে যদি আমাদের 15 তারিখ থেকেও যদি আমাদের কাজগুলো বা দেখাচ্ছে যে হ্যাঁ চোখে আছে, তারপরেও বুঝবো যে না একটার পর একটা স্টেপ গুলো ঠিক আছে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, আমি 5 নম্বর বোর্ড থেকে বলছি রুনি ভাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার হোসেন সব চলে গেছে নাকি? জি আলহামদুলিল্লাহ। জি হোসেন মামা জগতের মামা চলে গেছে। রনি ভাই, ছোট প্রশ্ন করতাম। 3 নম্বর বোর্ড, আপনাকে 1 মিনিট সময় দেওয়া যাবে রনি ভাই? অবশ্যই আপনাকে 2 মিনিট সময় দেওয়া। জগতের মামা চলে গেছে, তাই না? চলে গেছে আব্দুল্লাহ ভাই, 5 নম্বর বোর্ড বলেন। একটু বলার আগে ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি গ্রুপে যারা যারা যাদেরকে ইনভাইট করবেন তাকে ইনভাইট করার আগে তার প্রোফাইল থেকে নিশ্চিত করে আপনারা দেখা গেল এখানে অ্যাড করবেন, অথবা ওনাকে অ্যাড করার আগে ওনাকে ব্যক্তিগত মতামত ওনার থেকে দিবেন যে উনি গ্রুপে অ্যাড হবে কিনা। অ্যাড হওয়ার জন্য যে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কিন্তু আপনি আগে ওনাকে জানাই দিবেন, যাতে করে এখানে একটা হজবরল সৃষ্টি না হয়, যে পূর্বের নাই, যাতে করে সবসময় আমাদের এই গ্রুপের ডিসিপ্লিনটা ঠিক থাকে। ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, আপনি আপনার কথা বলতে পারেন। ধন্যবাদ ভাই, আপনার সাজেশন আমরা পেয়েছি এবং চেষ্টা করবো আপনার এই সাজেশন মতো চলার। তো আমার আজকে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হলো, আমরা এখানে এই গ্রুপের যারা আছি আশা করি আমরা সবাই মুসলমান। এই হিসেবে আমরা মুসলমানের ইসলামের দৃষ্টিকোণ থেকে যেগুলো বাক্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই শব্দগুলো আমরা সবার মুখ থেকে উচ্চারণ হচ্ছে, সেই উচ্চারণটা আমার অত্যন্ত ভালো লাগতেছে এবং এই উচ্চারণের কারণেই আমরা দীর্ঘদিন যে কোনো কারণে হোক এসপিসি এক্সপ্রেস যে বন্ধ ছিল, এই বন্ধ হওয়াতে যে আঘাতটা ছিল, আমি মনে করি বিশেষ করে আমার কথাই বলছি, এই বন্ধ থাকার কারণে আমাদের হৃদয়ে কোনো আঘাত নাই। এখন আমার প্রশ্ন হইল, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহর কারণে আমরা এতদিন পর্যন্ত খুব শান্ত ছিলাম, আমাদের মনে প্রশান্তি ছিল। এরপরও আজকে ওয়েটিং এ থাকতে থাকতে প্রায় 1 মাসের উপরে চলে যাচ্ছে। আপনাদের এই আইডির মাধ্যমে, পাবলিক গ্রুপের মাধ্যমে আমার জানা মতো অনেকেই আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সংযোগ আছেন। আপনারা আমাদের চেয়ে অনেক অনেক ভালো জানেন। এই হিসাবে জাস্ট 10 তারিখের কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং একটু আগে আমার এক ভাই বলেছিলেন 10 তারিখ না আর আমরা 5 তারিখ নিয়ে গেলাম। এভাবে যদি 5 তারিখ নিয়ে যান তাহলে কেমন একটা আমাদের কাছে আরো দুশ্চিন্তা বেড়ে যায় মনে হয়। এই জন্য একটু ক্লিয়ার করলে আমাদের জন্য। আব্দুল্লাহ ভাই, আমি ডাক্তার সাগর বলছিলাম। আমি এই কথাটা বলেছিলাম ওনাদেরকে উদ্দেশ্য করে, যাতে করে অন্তত ওনারা 10 তারিখের ভিতরে বলতেছে, কিন্তু সেই ক্ষেত্রে 10 তারিখের ভিতরে ওনারা নোটিফিকেশনটা যদি ফ্রেশ করা হয় তাহলে আমরা পূর্বের নয় প্রত্যেকের কাছে বলতে পারবো যে আমাদের কোম্পানি পূর্ব যেরকম কথা ছিল সেভাবেই কাজ করছে এখনো পর্যন্ত। সেই ক্ষেত্রে আমি যে 15 তারিখের কথা বললাম সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা বলছি যে আমাদের অ্যাপস রানিং করতে যদি আরো সময় লাগে সেই ক্ষেত্রে বিশেষে যে না আমাদের একটার পর একটা যখন আমরা স্টেপ বাই পাবো তখন আমরা আশার আলোটা মনে করবো যে না আমাদের ইনশাআল্লাহ সামনের মাটিগুলো আমরা ফিরে পেতে থাকি, ওই ক্ষেত্রে বললাম। আচ্ছা, ধন্যবাদ। বাকি আর আগের কথাগুলো আর প্রশ্ন উঠে বলবেন? আপনি বলেন ওনার আগের প্রশ্নগুলো। সেটা হলো যে আমরা 10 তারিখের ভিতরে নোটিফিকেশন পাচ্ছি, স্যার আমাদেরকে বলছে মোটামুটি, আর যদি ইনকেস কোনো মিস হয় তখন তো আমরা স্যারের সাথে যোগাযোগ করবো যে স্যার আপনি তো আমাদেরকে বলছিলেন, আশ্বস্ত করছিলেন যে আমরা নোটিফিকেশন পাবো, কিন্তু তো পেলাম না। তখন স্যারের মুখে বাকি কথাটা শুনবো। আপনি বলে থাকেন যে স্যার কখন আসলে নির্দিষ্ট করে বলা যায় না, স্যার আমরা
স্যারকে বলছে স্যার আপনি 2 বেলা থাকেন সকালে সন্ধ্যা 2 বেলা থাকেন। আমাদের ওই সরকারি তো মেম্বাররা সবাই উদ্গ্রীব হয়ে থাকে আপনাদের কথা শোনার জন্য। হ্যাঁ, স্যার বলছে ঠিক আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য। তো থাকেন, বাকিটা স্যারের মুখ থেকে শুনতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রস্তাব দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম, মিউটে থাকেন। হ্যাঁ, আমি বোর্ড ক্লোজ করে দিব। হ্যাঁ, একটু আমাদের সময় হয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না। ডাক্তার সাগর ভাই উপর থেকে কিছু শুনবো, তার আগে ফ্রিডম বেলার ভাই আপনি কি জানি বলতেছিলেন, বলেন ভাই। ফ্রিডম বেলার ভাই। জি ভাই, হ্যাঁ বেলার ভাই বলেন। আসসালামু আলাইকুম। 3 নম্বর পত্রিকা আমি বলতেছি যে এখানে আমাদের খুব কাছের ভাই যারা আছে, আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর, যে সাগর ভাইয়ের ঠিকানা জানলাম যে মল্লারনগর, আমারটা হচ্ছে রামগতি। যে সাকিব ভাই আর সাগর ভাইয়ের কাছে আমরা বলতে চাচ্ছি যে এর আগে আমাদেরকে অর্জুন স্যার একটা ভয়েস দিছিল 70% কাজ, আমাদের কাছে কোনো প্রুফ নেই, কোনো ডকুমেন্ট নেই, আমরা তাদের কথাই বিশ্বাস তো 17%, 70%। আর ওই দিন আমাদের একজন মেহমান স্যার বলছিল যে এসপিসি প্রোফাইল নেম, উনি বলছিল যে 95% আমাদের কাজ হয়ে গেছে। তাও আমরা ওনাদের কথা বিশ্বাস করলাম, আমাদের কাছে কোনো প্রুফ নেই, ওনারাও আমাদেরকে কোনো প্রুফ সঠিকভাবে দেখাতে পারতেছে না, আমরা শুধু ওনাদের তথ্যগুলি বিশ্বাস করে যাচ্ছি। তা আমার কথা হচ্ছে 10 তারিখ হোক 15 তারিখ হোক, আমাদেরকে যে কোনো একটা নোটিফিকেশনের মাধ্যমে একটা প্রুফ করে দেওয়া হোক যে আমাদের আলামিন স্যারের জামিন হয়েছে, এটা একটা প্রুফ। আমাদের সার্ভিয়ার গুলি সম্পূর্ণ ক্লিয়ার পাইছি ডিবি অফিস থেকে, এটা একটা প্রুফ। আমাদের অ্যাপসটা আমরা ওপেন করছি, এটা একটা মনে করেন প্রুফ। আমরা কোন দিকে একটা মনে করেন যে সঠিক একটা ডকুমেন্ট, রিয়েল একটা অরিজিনাল ডকুমেন্ট একটা প্রুফ পাচ্ছি না, আমরা শুধু তাদের কথাগুলি প্রুফ পাচ্ছি যে আমাদের কোম্পানি রিসেন্টলি আসতে চাচ্ছে এবং কি অতি শীঘ্রই আসবে ইনশাল্লাহ। আমরা শুধু তাদের কথাগুলি অনেক সিরিয়াস দিয়ে আমরা আমাদের ডাউন লেভেল হোক আপ লেভেল হোক তাদেরকে আমরা মনে করেন যে এরকম একটা কমিউনিকেশন করতেছি, কিন্তু আমাদের কাছে কারো কাছে মনে করেন যে 500 না সঠিক কোনো প্রুফ নাই যে আমাদের কোম্পানি আমাদের কাছে ফিরে আসবে, এরকম আবার আসতেছে। আবার আমরাও হাল ছাড়ি না, আমরাও মনে করেন যে কোম্পানিকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, নিজে প্রাণ দিয়ে হলেও ভালোবাসি, এরকম আমরা দেখাতে পারবো। কারণ কি অনেকেই নিজের মৃত্যুর জন্য মনে করেন যে প্রস্তুত আছে কোম্পানিকে না পেলে, তাহলে মনে করেন কি বোঝা যায় আমরা কোম্পানিকে অনেক ভালোবাসি, ঠিক আছে, আমরা কোম্পানির পিছনে অনেক ইনভেস্ট করছি, ঠিক আছে, যে 10,000 হোক আর 10 লাখ হোক। তা আমাদেরকে মনে করেন যে সাগর ভাই সাকিব ভাই আপনারা তো একটু কোম্পানি ম্যানেজমেন্টের কাছাকাছি আছেন, আমাদেরকে যদি একটু 5% 10% কিছু যদি ডকুমেন্টস যদি প্রুফ করতে পারতেন, অথবা একটা নোটিফিকেশন হলো দিতে পারতেন, ঠিক আছে, আমরা একটু একটু আস্থা নিতাম আর কি যে আমাদের কোম্পানি এই মাসে না হলো আগামী মাসে ইনশাআল্লাহ। প্রশ্ন একটু ছোট করি ভাই, এত বড় প্রশ্ন করলে কেমন হবে ভাই? প্রশ্ন ছোট প্রশ্ন করে তাহলে একটা সাগরের মনে রাখবে। আপনি এত বড় প্রশ্ন করলে তাকে আমার কথা শেষ এই কথাই। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা এসপিসি সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন। অনেকেই এসপিসি নিয়ে অনেক কথা বলেছিলেন যে এসপিসি আমাদের মাঝে ফিরে আসবে কিনা। আমরাও এখনও হতাশার ভিতরে আছি যে এসপিসি আমাদের মাঝখানে কবে আসবে, কবে আমরা এসপিসিকে আবারও ফিরে পাবো, এ নিয়ে আমরা হতাশার ভিতরে আছি। ভিউয়ার্স, আমরাও চাচ্ছি এসপিসি ফিরে আসুক। আমরা এই রেকর্ডটি একটা ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি, সো যেহেতু আমরা পেয়েছি, আমরা শুনে আমরা একটু জানলাম যে এসপিসির এখন কি পরিস্থিতি। মনে করলাম যে যেহেতু আমরা নিত্য নতুন আপডেট দিয়ে থাকি এসপিসির, তাই আপনাদের মাঝখানে এই ভিডিওটি শেয়ার করলাম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর যদি ভিডিওটি খারাপ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে আনলাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সকল নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার আরেকটি বন্ধুকে জানানো উচিত তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।